শুভ সকাল বন্ধুরা, কিরকম আছেন আপনারা? সবাই ভালো আছেন? কালকে আমার বোন ভিডিও করেছে, আমি করতে পারিনি, আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য। আপনারা কিরকম আছেন? সবাই ভালো থাকবেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে এই সকাল সকাল স্নান টান করে এসেছি, এখন আস্তে আস্তে রান্নার দিকে যাব। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। আজকে নতুন একটা জিনিস লিখেছি, আপনাদেরকে আমি শোনাবো। হ্যালো বন্ধুরা, আমি কিছু জিনিস লিখি, আপনাদেরকে বলি, আপনারা ভালোবাসেন, কমেন্ট করবেন আপনাদের কি ভালো লাগছে কি না। আজকে একটা কিছু লিখেছি, সবসময় তো মনে থাকে না, সব কিছু বলবো কীভাবে, সবসময় সব কিছু মনে করে রাখতে পারি না আর কি। তার জন্য আমি খাতাতে লিখে নিই, নিজের থেকে চিন্তাধারা করে। তো আমি আজকে আপনাদের সামনে আমার ফেসটা দেখেই বলছি, এতদিন বলি নেই, ভাবলাম যে ফেস না দেখালে আবার অনেকে খারাপ পায়, তার জন্য আজকে ফেস দেখিয়ে কিছু বলছি। তো শুরু করি বন্ধুরা। আজকে হলো অনুপ্রেরণামূলক উক্তি। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমার দেখে এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কে আত্মীয়রা রোজ দুবেলা করে ফোন করবে, তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও, হারিয়ে গেলে কেঁদে কী লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মানুষের হয়, তাকে ততই বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই হলো দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে চলে গেছে সেজন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। এক হলো ব্যস্ত মানুষ, আর দুই হলো অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবেই না। কিছু কিছু সম্পর্ক শেষ হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে 3টি কথা মনে রাখবে, যে তোমাকে বিপদের দিন সাহায্য করছে তাকে কোনোদিন ভুলবেন না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলো চিনতে পারবে। আজকের এইটুকুই শেষ বন্ধুরা, কালকে আবার ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন। প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।